টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে, কারণ টিকটকে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি কয় একটু আয়নাতে সাজে গুজে টিকটক করে আর কি রং ঢং বাপ রে বাপ, মানে বিশ্ব সুন্দরী জান্নাতের হুর পালিয়ে আসছে, সৌন্দর্য দেখানো লোক পাচ্ছে না, টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে। ও দেখো গোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো গোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা বলেন কেন? ছোট ছোট বাচ্চা সেও টিকটক, মহিলা নুডলস রান্না করে তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়, মনে হয় সাপাত একটা কথা কর না কেন আছে না, স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে, দেখছেন না আপনারা? রাগ করেন না, এই টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে, কারণ টিকটক করে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি কয় বইয়ের চেহারা দেখায়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে, একটা পতিতার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলে ঠিক না? খবরদার কোন মহিলা টিকটক করবেন না। কি হয়েছে আপনার? একটু আয়নাতে সাজে গুজে টিকটক করে আর কি রং ঢং বাপ রে বাপ, মানে বিশ্ব সুন্দরী জান্নাতের হুর পালিয়ে আসছে, সৌন্দর্য দেখানো লোক পাচ্ছে না, টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে। কথা কর না, এই টিকটক বউ যারা পাচ্ছে টিকটকার বউ এদের কপালে দুনিয়াতে জাহান্নাম ঝুলছে। কথা কর ঠিক না? বউ যদি টিকটক করে মাথা ঠিক থাকে, আমার বউ মানুষ দেখবে এটা বউ, ওই বউ রাখার দরকার আছে ডাইরেক্ট তালাক। টিকটকের বউ নিয়ে শান্তি পাবেন না, ও তো রং ঢং করে কি করবে নিজেও জানে না। কথা কর না কেন? আল্লাহ ওই সমস্ত নারীদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, কোন ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাইরে আসতে পারে না। টিকটক করা তো দূরের কথা, কথা ঠিক কিনা? তুমি সোশ্যাল মিডিয়ায় টিকটক করে তোমার ছবি ছাড়ো, উল্টা পাল্টা রং ঢং করো, শুয়ে বসে বাথরুমে যাও টিকটক করো। আল্লাহ এদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে আসে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে আসে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান নবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সব শক্তি উজাড় করে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আজ্ঞামী জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ অনেক চালাক। আপনাদের বাড়ি পাবনা, আপনাদের নাই কোনো ভাবনা। বাতিল আসলে এলাকা থেকে ছাড় পাবেন। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা?
এই মাটি থেকে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের জন্ম হয়েছে, কথা বলে ঠিক। সাথিয়ার মানুষ তারা ইসলামের জন্য জীবন দিতে পারে, এটার প্রমাণ হয়েছে কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, এরাই কিন্তু পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা। ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? যারা খুনি, কথা বলে ঠিক কিনা। যারা মিথ্যা মানবতার দোহাই দিয়া মিথ্যা মামলার আসামি বানায়া এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা। আমার ভাইয়েরা ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়, কথা বলে না কেন? ঘটনা ঘটার আগে ইতিহাস লেখা যায়? কোথায় কি ঘটবে ঘটনা ঘটার পর ইতিহাস লেখা যায়, কথা বলে ঠিক কিনা। আমার ভাইয়েরা যাদের উপর নির্যাতন জুলুম করা হয়েছে, যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়, তারা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হয় তারা কিন্তু ঠিকই ভারত পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা। এই জন্য আমরা বলতে চাই, বড় বড় কথা বলতো যারা, আজকে পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক কিনা। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেম মুক্ত করার জন্য এই দেশের মানুষ যেভাবে রক্ত দিয়েছে, আগামীতে আমরা ইসলামের জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের মাটির জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ যদি স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। টান করে তোলে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই ভিতরে বসে পড়ে, ভিতরে বসে সবাই হাত সোজা করে। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করা শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করে, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলে তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বের বলে মার খাইন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, দায়িত্ব যাদেরকে দেওয়া আছে মাদ্রাসার ছাত্র ভাইরা, তাড়াতাড়ি করে যার কাছে যা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে মাঠে নামো। যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে বেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। শিয়াব সিদ্দিকের নাম বাপের বেড়ার মতো করছে একখান কাম। আমাদের মতো যুবক ছেলে, আরে যুবক মানুষ দুর্ঘটনায় মারা গেছে, 2000 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, শহীদের দরজা দান করেন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10 20 50 200 100 500 2000 5000 10,000 1 লাখ 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি না। দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। 10 20 50 200 100 500 2000 5000 10,000 1 লাখ 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাতে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় একটা কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। এই জন্য দুষ্টুমি করবেন না। যে বাচ্চার মাথায় আমরা ফজিলতের পাগড়ি পরায় দিলাম, সম্মানের পাগড়ি পরায় দিলাম, হাফেজের বাবা দেখেন, আহারে ছেলে হাফেজ হয়েছে, কত বড় ধন্য বাবা। আল্লাহ পাক যেন তার মা বাবাকে কিয়ামতের
ময়দানে নূরের টুপি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। হাফেজের বাবা নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা, দান করেছে 1000 টাকা। দুনিয়া ঘিরে তার এই কোনো ঠেকা মন পরে চলে সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। মাওলানা হাবিবুর রহমান কে? মাওলানা মাওলানা হাবিবুর হাবিবুর রহমান রহমান নাম, বাপের মেরামত করছে কানগা। নগদ 1400 টাকা, জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, উনি কাটছে চলে গেছে। আল্লাহ পাক তার গোলামকে কবুল করে, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? আসেন আসেন দরদির আমার, দিয়ে ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একলো ভাঙে ওগুলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরে, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না। নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দিবেন এরকম কেউ না, আমি মুসাফির, দিল থেকে দোয়া করতে পারছি। আসলে সময় কম, আমরা আলোচনায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে বাজান। মহিলা প্যান্ডেল লোকজন পাঠাতে, মানে মা বোনেরা বসে আছেন। মা আমি জানি পাবনার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো, কিন্তু মা বোনদের সবচেয়ে রান্না ভালো লাগে পায়েস। আজকে পায়েস খাওয়া হয়নি, মিষ্টি দই দিচ্ছে। যাই হোক, নবীউদ্দিন খান, নবীউদ্দিন 1500 টাকা। পাবনায় আসলে পাবনার ঐতিহ্য ভাই, কিন্তু পায়েস খুব ভালো লাগে, তাই না বাজান? আচ্ছা হোক না, পায়েস সেদিন গতকালকে ঝিনে দই খাসি, আজ না হলেও চলবে, সমস্যা নেই। তবে পায়েস খুব ভালো লাগে। আমি এক ভক্ত আছে পাবনা সদর, ওই এলাকায় গেলে বাটি ভরে পায়েস দিয়ে দেয়। আসলে আমার পরিবারের লোকজন খুব পছন্দ করে। তা আলহামদুলিল্লাহ, পাবনার মানুষ তারা আলেমদেরকে খুব মহব্বত করে। কথা বলে ঠিক না? এই পাবনার স্মৃতি আমি ভুলবো না। পাবনায় লুঙ্গি পাইছি, গামছা পাইছি, পিয়াজ পাইছি, পায়েস পাইছি, পাইনি নাকি খালি বউ বাদ দিয়ে সব পাইছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কি নাম ভাই? প্রধান অতিথি জাকির হোসেন, 5000 টাকা, জোরে বলেন মারহাবা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন ভাই 5000 টাকা। যেভাবে প্রচার হয়েছে সেই হিসেবে দানটা একটু কমই হয়ে গেল। এত বড় মানুষ 50,000 1 লাখ দিবে এই মাদ্রাসা, তাদের দানের টাকা দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে মাদ্রাসাকে মহব্বত করেন আল্লাহ কবুল করেন। আরেকজন 12,000, কেউ 15,000 টাকা, আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। এটা কি তালিবুল নাকি? আবুল কাশেম, আবুল কাশেম মাস্টার কালাই সরা করছে কাম সারা, তার মা বাবার জন্য দোয়া চেয়ে এই প্রতিষ্ঠানের জমি দাতা আমরা দুইজন শ্বশুর শাশুড়ির জন্য 5000 টাকা দান করলাম। মানে এক সময় জমি দিয়েছি, লিল্লাহি তাকবীর। আরে কত দিল ভালো দেখেন, জমিও দিয়েছে, আবার শ্বশুর শাশুড়ি সব মিলে দোয়া চাইয়া 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, বরকত শামিল করেন। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। তোমার একজন বান্দা দান করেছে 800 টাকা, জান্নাতের দরজা 8টা, আল্লাহ যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধর্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ। বাংলাদেশের একটা জেলা আমি পাইছি, সেই জেলায় মানুষ টাকা দিতে কৃপণতা করে না, সেই জেলার নাম পাবনা। বিশ্বাস করে, কোরআন আমার সামনে, আমি মিথ্যা কথা বলতেছি না। পাবনার মতো মসজিদ মাদ্রাসায় যে পরিমাণে দান করে এরকম মানুষ আমি পাইনি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদের সারাটা জীবন এইভাবে ইসলামের জন্য বেশি বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। দেখেন খালি টাকা টাকা, লিল্লাহি তাকবীর। হায় কি গো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই ব্যাগের ভিতরে যত মানুষ দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করো। এই দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? শাহরিয়ার ভাই 5000 টাকা নগদ। পোস্টার দিয়েছে 25,000 টাকা না? কিয়া স্টিল কিং। ওরে বাপ রে বাপ, রঙের দোকান। মাশাআল্লাহ, পোস্টার দিয়েছেন আমাদের প্রিয় ভাই, আবার নগদ 5000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আপনি সেই যুবক, হ্যাঁ, রঙিলে একটা পাঞ্জাবি পরে আসছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাই দান কবুল করেন, বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আপনার জন্য দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে। হ্যাঁ, আপনি পোস্টারের ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেক বছর পোস্টার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বরাবরই দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এতে আপনার দোকানের উপর মানে প্রচার হয়ে গেল, পাশাপাশি আলেম ওলামা আসলে আপনার জন্য দোয়া করলো। হ্যাঁ, এই দোয়া 50,000 কে আল্লাহ চাইলে আপনাকে 50 কোটি টাকার মালিক বানাই দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাই দেন। জোরে বলেন আমিন। আমার ভাই আব্বার জন্য, আপনার বাবার নাম আবু বকর সিদ্দিক, মাশাআল্লাহ, আমার ছেলের নামও তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক আমার ছেলের নামে নাম, বাপের বেটা মনে করছে একখান কাম, নগদ 5000 টাকা তার বাবার জন্য দোয়া আছে, লিল্লাহি তাকবীর। বাবা বেঁচে আছে, মারা গেছে। আল্লাহ দেখেন বাবাকে কত মহব্বত করে, বাবার ভালোবাসায়। আরে আহা, বাবার জন্য কত মহব্বত, কথা বলে ঠিক না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা কন না, এটা শুনেন আপনারা, তাহলে বলেন, পারেন পারেন বলেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। জোরে বলেন মারহাবা। ওনার বাবার কথা স্মরণে একটু গাইলাম, কষ্ট পাইছেন আপনারা? আমি তো শিল্পী না, একটু চেষ্টা করি। রাগ করেন আপনারা, খালি অপেক্ষা করেন। নতুন বাংলাদেশ পাইছি, আলোচনা নতুন নতুন। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন যা সব ডাইরি। অ্যাকশন অ্যাকশন। জি লিল্লাহিল তাকবীর। হয়ে গেছে ভাই, আলোচনা হয়ে গেছে। মা বোনেরা দিছে তো আলহামদুলিল্লাহ। এরপরে নগদে বাকিতে কেউ দিলে তাড়াতাড়ি দেন, সময় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন। হুজুর ভয় পাবেন ইনশাআল্লাহ। এলাকার মানুষ খুব দান করে। যে বাড়িতে খানা খেলাম ওই ভাইয়ের নাম কি? আবু সালেম ইমরান ভাই। ইমরান ভাই কই গেল? ইমরান ভাই কি আপনি তো কেশিয়ার, মোটামুটি দান করেছে আলহামদুলিল্লাহ। এখন কিছু বলার দরকার আছে? হ্যাঁ দেন, আপনি কিছু দিলে দেন, পরিবারের পক্ষ থেকে দেন। হ্যাঁ ইমরান ভাই আলহামদুলিল্লাহ, আরো দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরে দিলেই সম্পদ বাড়বে, দিলেই সম্পদ বাড়বে। বাড়ি করছে একটা রাজপাথারের মতো। হ্যাঁ রাজা জমিদাররা যেরকম বাড়ি বানায়, কথা ঠিক না? হ্যাঁ আরে সেই ভিআইপি বাড়ি গো। আল্লাহ পাক জানো জান্নাতের চাইতে আরো ভিআইপি বাড়ি তার জন্য বানায় দেন। জোরে বলেন আমিন। শোনে, জীবনে পরিশ্রম করলে সফলতা আসবে, কথা বলে কি না? আল্লাহ ওনাকে দিয়েছে, আল্লাহ আরো দেন। অনেকে হিংসা করে, হ্যাঁ টাকা হইছে এরকম বাড়ি বানাইছে, বেটা তোমারে দিলে তুমি তো আরো বলা যায় না কানাপাই বাড়ি বানাইতে, কথা ঠিক না? উনি তো দেশে বানাইছে। হ্যাঁ বেগম পাড়ায় বাড়ি বানাইতে না, অনেকে আছে না বেগম পাড়ায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গোপন ভিডিও দিয়ে বলতেছেন আমরা এখন প্রয়োজনে বিএনপির সাথেও কাজ করব। এর আগে বিএনপিতে দেখতে পাইতেন, এখন বিএনপির সাথেও ওই যে হাসান মাহমুদ, হাসান মাহমুদ না হাসান মাহমুদ, হাই রে হাই রে, এদের চেহারা দেখতে গিয়া মাথা গরম হয়ে যায়, কথা ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, পরে পরে। আর কেউ আছে ভাই দেবেন? আর কেউ আছেন? সভাপতি দিয়ে দিছে না? চলেন আমরা আলোচনায় চলে যাই। কি এটা অবস্থা রে ভাই, বোকা সহ খাই। আচ্ছা যে যা দান করে ভাই নিতে থাকেন, আমি আলোচনায় গেলাম। বড় ভাই কথা বলেন না, মতাম ভাই কি উসনাই ফকি, রুসনাই ফকি লিল্লাহিল তাকবীর। দেখেন ফকির বংশের লোক, উনি ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা। ফকির যদি এটা দেয়, মন্ডল তালুকদার শেখ জমিদার দাফাদার চৌকিদার এরা কত দিবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমি। তার ফকির বংশকে আল্লাহ বাদশার বংশ হিসেবে কবুল করে। জোরে বলেন আমি। জি 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 আল্লাহ কবুল করে। এখন যারা দেয় খালি নিতে থাকেন, আমরা জানি মাহফিল শেষ পর্যন্ত আরো অনেক মানুষ দান করবে, আপনারা খালি নিতে থাকেন, নাম লিখে নেব। মুনাজাতে সবার জন্য পাইকারি করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। দোয়ার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ, আমরা দান করে দোয়া করব। আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় সম্পদ বিলাইলে কমে না বাড়ে। আজ পর্যন্ত দেখছেন মানুষ দান করে ফকির হয়ে গেছে, দেখছেন? দান করলে কমে না বাড়ে, আল্লাহ আরো বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আরো আসতেছে, আর বললেন না বললেন। সুমন ভাই দাদাদের জন্য ২০০০ টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহিল তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ডেকোরেশনের কাজ সুমন ভাইরা ওনাদের পরিবারের পক্ষ থেকে করছে, ওনার নেতৃত্ব দিয়া ওই সাওয়াল ফলের টাকা তুলে করছে ৬০,০০০ টাকা আলাদা। লিল্লাহিল তাকবীর। কেউ ডেকোরেটর, কেউ পোস্টার, কেউ বক্তা, তাহলে তো আপনাদের কিছু লাগে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আমার একজন দিয়ে দিছে ভাই হুজুরের জাহাদি। জি 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 আলহামদুলিল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন যা বাজে বাজুক, আপনারা ১টা ঘন্টা সময় দেবেন ১২:৩০ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সারা রাত। আচ্ছা ঠিক আছে, ১টা পর্যন্ত চলুক নাকি বলেন? আজকের মাহফিল ১টা পর্যন্ত চলুক। কারা কারা চান না হাত তোলেন। যারা যারা রাত ১টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। ১২টা প্রায় বেজে গেছে, ১৫ মিনিট আর ওইদিকে ১ ঘন্টা, ১ ঘন্টা ১৫ মিনিট। এর মধ্যে আমি যদি তার আগে শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। অন্তত ১টা পর্যন্ত। এখন ধরেন ১২টা প্রায় বেজে গেছে, 1টা পর্যন্ত 1টা ঘন্টার সময় করোনার মহাব্বতে কারা কারা দিবেন ২ হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যে মাঝে মাঝে হাত তুলেনি, ভেজাল থাকলে আপনি এখনই চলে যান তো। এবার নিয়ত সই করেন ভাই, 1টা ঘন্টা দিবেন না ভাই। বস না ভাই, হাতটা তোলেন না কলিজার ভাই, হাত তোলেন। দেখেন তো কারা কারা তোলেনি, মাঝে মাঝে থাকলে একটু গুঁতা দিয়ে তুলে দেন। আচ্ছা 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। তাহলে একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ধোঁকা আছে বলেন তো বাজান। 1500 বছর আগে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবের একটি অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাহলে সেই কিতাব নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরব আয়াত নাম্বার 204, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না, কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা ঈমানদার, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা আমলের নিয়তে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। কোরআন খালি শুনলে হবে না, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে, নিয়ত করবে যে আমি কথাটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলতেছেন যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদায়েতের রাস্তা, ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি আশা করি বাদার মানুষ বুদ্ধিমান, আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন বাজান, সূরার নাম কি? রাত গভীর হওয়ার কারণে আমি ছোট্ট সূরা ধরছি। কথা কি বুঝতে পারছেন? যদি রাত একটু বেশি পাইতাম 10টায়, আমি বারবার বললাম যে ভাই একটু 10টায় উঠা দেন, 10টা 10:30 দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যাইতে, তাই না? এখন প্রায় 12টা বেজে গেছে। এইজন্য কথা এদিক সেদিক কোনো কথা বলবো না, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার জন্য দোয়া করবেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে। আমার আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন তাহলেই তো বলতে পারবো। আমার বলার শক্তি নাই, বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে বলো না 2025 সাল কাউসার। জোরে বলেন। একটু অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগবে। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে টের পাইতাম, মোটরসাইকেলে তেল পুড়িয়ে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারা বলেন তো, বলেন পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তো সেভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শুনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক, এটা তো আর ফুল না, এটা কাগজের ফুল। রাগ করতেছেন আপনারা? দেখতে ফুলের মতো কিন্তু নকল। কথা কম না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি কি শুরু করতে পারি? কষ্ট হবে না? ওয়াদা দিয়েছেন আপনারা 1 ঘন্টা দেন নাই? ওয়াদা একটা ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই। কথা বলে ঠিক কি না? ওই যে একজন মুরব্বি বাবাজি ওটা বসা করা যাবে। ও চাচা মনে ওনার কাছে লোকের কাছে বসে বন্ধু পাইছে না? আচ্ছা এই মুরব্বি বলাও সমস্যা, তাই না? যুবকেরা এখানে ভাইরাল করে ফেলে দিয়েছে। বাপ রে বাপ, বুঝে ফেলে দিয়েছে মানে কি? ওরা হাসি প্রমাণ করে যে বুঝে ফেলে দিয়েছে। রাগ করতেছেন আপনারা? না বারবার বলবো না, আপনারা রাগ করবেন। আচ্ছা সূরার নাম কি? ওয়াজ তো কি, ওয়াজ কি মেশিন নাকি? একটা ভূমিকা আছে না? এই যে শেষ। আপনাদেরকে বলতে হবে না আমি কোন সূরা থেকে ওয়াজ করব কি, ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে। আমার ভাইরা রে, এই সাহেব যখন নদীর কিনারায় দাঁড়ায় গেল, কোন নৌকা নাই,
কিভাবে নদী পার হবে গো। কিন্তু তোমরা তো জানো না আমার পীরের কত কেরামত। আমার পীর হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, চতুর্থ আসমানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আজ কি করবো আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি। এই যে ছেলেটা দেখছেন প্রত্যেকটা জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছে মুখস্থ রাখছে, এটা বোঝা লাগে। আমি যে কি ওয়াজ করবো সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, খালি কান ধরে টান মারলে হবে? তাহলে আজকে আলোচনা করব সূরা কাউসার থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা কাউসার থেকে। বাস কথা ক্লিয়ার। মোট আয়াত আছে 3টি। আয়াত কয়টি? কয়টি? 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, নাযিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল, তার মানে নাযিলের সময়কালটা, নাযিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরব? সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় নাযিল করেছেন আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তান জীবিত থাকে না। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা। নাউযুবিল্লাহ। আপনারাই বলেন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না করতে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজান, সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, নবীজির ব্যথিত হৃদয় আরো বেশি ব্যথা দেয়। আর দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীকে মনে মনে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন, কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে আজকের আলোচনা তাদের ভালো লাগবে। এদিকে খেয়াল করেন, নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনায় চলে যাওয়া লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেকে নবীর সম্মান মর্যাদা কোনো কিছু বোঝে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া আমার নবীজির নামটাও বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা ব্যতীত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। বিশ্বনবী রাত্রি বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সন্ধান করার জন্য হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী তখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবীজি ঘরে ঢুকে যদি তার স্ত্রীকে সালাম দেন, উম্মতের ঘরে ওই আমল থাকা দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের বাবা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি হবে রে? ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না শেখে না ভাই, কথা কোন নাকি আপনারা? এরকম স্বামী আছে না নাই? বাইরে ভাই, বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বিবিকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবকে কথা বলো না কেন? এ কথা বলে না বলে যুবক, তোমরা যে পুরুষ, আমার তো সন্দেহ হচ্ছে। তার হাত ধরে সালাম দিবেন, বইয়ের হাত, পাশে বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন, কথা বলেন ঠিক কি না? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক দেখে বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কই কি কোন হুজুর, 3টা সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, এটা দোয়া পড়া টাইম, কথা কয় না? আমার ভাইয়েরা, আমি তখন বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না, শয়তানি। আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান, দাম্পত্য জীবনে ভালো থাকতে চান, আজকে ঘরে ঘরে শান্তি সুখ নাই, কথা বলে ঠিক কিনা? ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবনটা ভালা ভালা জ্বালা। ওরা আছে, ওরা আছে নাই? কত বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আছে। আইরে কি বলতো, পালাবে না, পালাবে না। আরে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার গরম। 41 সাল পর্যন্ত হাইরে হাইরে মাতবাড়ি অহংকার ছিল। ওরা আছে, জোরে বলেন, ওরা আছে। এজন্য অহংকার করতে নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতাস। আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এর দিয়ে দুনিয়ায় কি চলতেছে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বাতিলের টার্গেটে পরিণত হয়, মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলিমের তালিকা করে দুটোকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার 2টা ওয়াজ ওরা ভুল ধরেছিল, একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান, কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার, উৎসবতা, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসবতা। চাকরি যার, বেতন সবার, মারবেন নাকি? বউ যার, হক সবার, গাছ যার, ফল সবার, পুকুর যার, মাছ সবার, নাকি? তো পুকুর যার, মাছ তার, ফসল এদিক, ফসলের ক্ষেত যার, ফসলতা, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার। তো ধর্ম যার, উৎসবতা। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকা আর স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? কোনদিন একটা মুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না, পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া, দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়, প্রসাদ খান, আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ বলতেছেন আপনারা। তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না? না, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের ঢাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান। এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান না। আসে এইবার খেলা হবে, আসল খেলা। কথা ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু মিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলে ঠিক না? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো। এরা কি মানবতার ফেরিওয়ালা। এরা যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে আর বাইরে মিডিয়ার সামনে একটু করে মুচকি হাসি। তার মানে ভিতরে কাঁদো বাইরে হাসো। জাতির মানুষ বুঝে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না। আমি যে কথা বলতে চাইছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যেত, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। সেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রাসূলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। করে বলেন মারহাবা। হযরত বেলাল দেখে বলে নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিদের ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এই ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাস করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কয়, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন। কথা কয় না? এবং আমেরিকার মানুষকে বললো এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী গভীর সম্পর্ক। শুধু কি তাই, যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আসলেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কয়, 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন মনে রাখবেন, আমেরিকা দেখেন ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল? হিলারি। আর এই যে কমলা, এরা যতই নারী হোক ভালো করে বোঝেন, আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয়, আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন?
আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইলো? তাহলে কি বোঝা যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি, 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু কি তাই, সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না, তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার জন্য বিচরণ হয়েছে। এই জন্য নারীদের শেষ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে আছে, শান্তি পায়, ওরা জীবন দেবে, তাও চেয়ার ছাড়বে না, কথা বলে ঠিক কিনা? দেখলেন না জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে। এই জন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকান নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল, সে সকাল বিকাল ঈশ্বর চাচার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চাই, তারা তুই হাত তুলে দেখা লিল্লাহ গাল্লাহি। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়, কথা বলে ঠিক কিনা? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফেতনাবাজ থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে, কথা বলে ঠিক কিনা? আর বহু মাঝে মাঝে অডিও কল, যেই মানুষের জীবনে কল রেকর্ড ফাঁস হয় না, এখন ইচ্ছা করে একটা স্থানীয় নেতাকে, তৃণমূলের নেতাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রিপোর্ট ফাঁস করে দেয়, কথা কন ঠিক কিনা? শর্ট করে ঢুকতে চায়, আপনি আসেন তো, কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন তো, আপনারাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে, কথা কন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে, কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন, কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঢোকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। হ্যাঁ, কত সহজ না। যে কায়দায় পালিয়ে গেছে, নিঃশ্বাস চাচা স্বৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রাখে কোন লাভ না। এক কথা বলে না কেন? তারা কি করেছে 16 বছরে 4000 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না, কথা বলে না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার করে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে, এগুলো ইতিহাস আমরা করেছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়, আর বাপের নামে 4500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য দ্বারা বানিয়েছে। এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখেন আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান, কথা বলেন এখন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত, আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তি টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে, কথা বলতে কিনা? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন দুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন।
হাত নামান বাজান গো আমার, লম্বা করব না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দিবে, কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা কত বড় মিথ্যাবাদী ছিল আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে খালি খোসা মেরে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন, বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামদারি মুসলমান হতে পারে আর একজন কাফের, আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন ঠিক কিনা?